ভাই আবার বলি, 26 পাওয়ার, 22 টর্ক, 6টা গিয়ার, 4টা ভালভ। তো আমরা এখন চালাচ্ছি জিক্সার 250 বাইকটা। তো জিক্সার 250 বাইকটা নিয়ে আজকে কিছু কথা বলি। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে 250 সিসি বাইক ফার্স্টে আসা হচ্ছে N250, তারপর পর্যায়ক্রমে এক এক করে FZ25, জিক্সার 250, জিক্সার SF250 এই বাইকগুলো চলে আসে। তো জিক্সার 250টা আজকে একটু চালাবো, আপনাদের সাথে এটার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমার পেজে আসলে এই বাইক নিয়ে তেমন কোনো ভিডিও নাই। আমার খুব পছন্দের একটা বাইক এই জিক্সার 250, 250 সিসি বাইকের মধ্যে আর কি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাইকে 6টা গিয়ার দেওয়া আছে আর 4 ভ্যালভের বাইক, যেই ব্যাপারগুলো আমি আমার N250-তে মিস করি, অলওয়েজ মিস করি। তো সেই জিনিসগুলো এই বাইকে দেওয়া আছে। আর এটার পাওয়ার হচ্ছে ভাই 26 আর টর্ক হচ্ছে 22। বিশ্বাস করবেন না, এই বাইকের ইনিশিয়াল রেসপন্স এত পরিমাণের মারাত্মক, যেটা মনে করেন যে আমি যে হালকা থ্রোটল দিচ্ছি আর গাড়ি মনে করেন যে একদম সুন্দরভাবে আর কি সামনের দিকে চলে যাচ্ছে। কোনো ধরনের মানে হালকা, জাস্ট হালকা একটা আমি পিক আপ দিচ্ছি, গাড়িটা ধাপ করে সামনে চলে যাচ্ছে। এটা ইনিশিয়াল রেসপন্স ভাই মারাত্মক। স্পেশালি N250 তো ভাই এটার কাছে কিছুই না, সত্যি বলতে গেলে কিছুই না। এটার যে পাওয়ার ভাই, 4 ভ্যালভের বাইক ভাই, 6টা গিয়ার, অসাম FI টেকনোলজির সিস্টেমের একটা বাইক। অ্যান্ড সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে ডুয়েল চ্যানেল ABS দেওয়া আছে এই বাইকে। অ্যান্ড সবচেয়ে বড় মজাদার ব্যাপার হচ্ছে এটার টায়ার সেকশন কিন্তু ভাই অনেক মোটা। এটাতে দেওয়া হয়েছে পিছনে 150, 60, 17, সামনে হচ্ছে প্রবাবলি 110, 70। অ্যান্ড রিমগুলোও অনেক মোটা। সুজুকি জিক্সারের এই ব্যাপারটা খুব ভালো লাগে যে রিম অ্যান্ড টায়ারগুলো অনেক মোটা অ্যান্ড অনেক অ্যাগ্রেসিভ লাগে দেখতে। তো আমরা এখন একটু থেমে এই বাইকটা একটু ওয়াক অ্যারাউন্ড করবো, ওয়াক অ্যারাউন্ড করে একটু বাইকটা নিয়ে একটু কথা বলবো। চলো আমরা একটু জায়গায় দাঁড়াই। ওকে, সো এই হচ্ছে আমার সামনে জিক্সার 250 বাইকটা। হ্যাঁ, তো আমার কাছে পার্সোনালি এই কালারটা অনেক বেশি ভালো লাগে ভাই, অনেস্টলি খুবই বেশি ভালো লাগে আমার কাছে এই কালারটা। আপনি দেখেন, আমি যদি একটু টায়ারের দিকে আগে আসি, টায়ারটা দেখেন কি পরিমাণের মোটা একটা টায়ার ইউজ করছে এই বাইকে। এখানে এটা হচ্ছে 150, 60, 17, ইয়েস 150, 60, 17 টায়ার MRF ইউজ করছে। রিমগুলো অনেক মোটা, ডুয়েল চ্যানেল ABS, আর এখানে ডিজাইনটা একটু চেঞ্জ আনছে, ডুয়েল ব্যারেল এক্সস্ট ডিজাইনটা চেঞ্জ আনছে। বাট একটা ব্যাপার কি, N250 আমার সামনে, এটা আমারটা N250-র যে সাউন্ডটা, যে অ্যাগ্রেসিভ যে একটা সাউন্ড, এই সাউন্ডটা আবার এই বাইকটাতে নাই। যাই হোক, তো এই হচ্ছে সামনের টায়ার। সামনের টায়ারটা হচ্ছে 110, 70, 17 MRF এর, রিমটা অনেক মোটা, ডুয়েল চ্যানেল ABS এর। অ্যান্ড দেখেন সাসপেনশনটা কি পরিমাণের মোটা, আর আমারটা কত চিকুন। ভাই জিক্সারের আপনি যে অ্যাঙ্গেল থেকে জিক্সারকে দেখবেন ভাই, আপনার ভালো লাগবেই। অ্যান্ড এটা দেখেন অয়েল কুল সিস্টেমের একটা বাইক। অয়েল কুল সিস্টেমের যে রেডিয়েটারটা একটু আপনাদেরকে দেখায়। রেডিয়েটার কিন্তু এই সাইডে দিয়ে দিছে, এই সাইডে দেওয়া। অন্যান্য বাইকে যেমন এখানে মাঝখানে থাকে, এখানে রেডিয়েটার হচ্ছে এই সাইডে দেওয়া। অ্যান্ড ইজিলি যেন অ্যাটলিস্ট রেডিয়েটার যেন বাতাস পায়, সেই জন্য প্রবাবলি হয়তো বা কোম্পানি এই সাইডে দিয়ে রাখছে। অ্যান্ড ফুয়েল ইনজেকশন সিস্টেম তো আছেই এই বাইকে। অ্যান্ড এই বাইকে যদি আমি আপনাদেরকে একটু মিটারটা দেখাই, মিটারটা দেখতে হচ্ছে এরকম ভাবে। অনেক রোদের মধ্যে ভিডিও করতেছি, জানি না দেখতে পাচ্ছেন কিনা। জিক্সার 150-তে যেরকম মিটার, ঠিক একই রকম মিটার, বাট এটার কালারটা হচ্ছে একটু ডার্ক করছে। অ্যাজ লাইক অলওয়েজ সুজুকি জিক্সার 150, জিক্সার 250 বাইকে একটা প্রবলেম যেটা কাস্টমাররা সবসময় বলে আসে, সেটা হচ্ছে ক্লাচটা অনেক শক্ত, অনেক হার্ড হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড যদি একটু আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই, আমার কাছে কিন্তু এই ইঞ্জিনের কালারটা খুবই বেশি ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে। ইঞ্জিনে কিন্তু 1200 ml ইঞ্জিন অয়েল এটাতে ইউজ করতে হবে। প্রবাবলি এটার ইঞ্জিন অয়েল গ্রেড মনে হয় 10W40 গ্রেডের। আমারটা যেমন 20W50, এটাতে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করছে। অ্যান্ড দেখেন ইঞ্জিনটা কি লেভেলের মাস্কুলার একটা ইঞ্জিন, অ্যান্ড দেখতে কত সুন্দর লাগতেছে। আমি বরাবরই বলি জিক্সার আমার কাছে একটা ইমোশন, বিকজ আমার ফার্স্ট বাইক ছিল জিক্সার। এখানে জিক্সার 250 একটা ব্যাপার কি, এটা হচ্ছে ওই যে আপনার লাইট অলওয়েজ জ্বলে থাকবে, আপনি স্টার্ট দিলে লাইটটা জ্বলে থাকবে। এখানে ইউজার হচ্ছে এখানে একটা এক্সট্রা সুইচ ইউজ করে নিছে, যে রাতে যেন লাইটটা সে ম্যানুয়ালি অন অফ করতে পারে এই কারণে। অ্যান্ড আমি একটু আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা যদি একটু শোনাই, ইঞ্জিনের সাউন্ডটা শুনে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। এই হচ্ছে ইঞ্জিনের সাউন্ড। আমি একটু পিক আপ দিই।
এই হচ্ছে বাইকের ইঞ্জিনের সাউন্ড। ইঞ্জিনের সাউন্ডটা হচ্ছে N250 মতো অতটা অ্যাগ্রেসিভ না। N250 থেকে একটু মানে মানে অনেকটা কাছাকাছি, মানে জিক্সার 150 মতো সাউন্ডটা, বাট একটু 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 অ্যাগ্রেসিভ জিক্সার 150 থেকে। ভাই আবার বলি, 26 পাওয়ার, 22 টর্ক, 6টা গিয়ার, 4টা ভালভ, আর কি লাগে ভাই, আর কি লাগে? আর মোটা চাকা, অ্যান্ড এরকম অ্যাগ্রেসিভ লুক, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত জোস। অ্যান্ড এটার ওয়েট কিন্তু 156 কেজি, 156 কেজি ওয়েট, আর আমারটা হচ্ছে 163 কেজি ওয়েট। তো এটার ওয়েটটা N250 থেকে তুলনামূলকভাবে কম, অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশনটাও অনেক সুন্দর, অ্যান্ড স্পেশালি এই মোটা চাকা হওয়ার কারণে আপনারা কর্নারিং করে অনেক মজা পাবেন। অ্যান্ড এটা টপ স্পিড যদি আমি আপনাকে বলি, এটা আপনারা অনেকে ভিডিওতে দেখছেন 150 ওভার মানে যাবে, 150-এর উপরে এটা ইজিলি আপনি উঠাতে পারবেন, অ্যান্ড কনফিডেন্টলি এটা উঠাতে পারবেন। মানে সুজুকি যে বাইকটা দিছে, মানে অ্যাটলিস্ট যদি গিয়ারটা একটু স্মুথ থাকতো তাহলে কোনো কথাই ছিল না। বাট সুজুকি জিক্সার 250, জিক্সার SF250-তে একটা কমপ্লেন আমি অনেকের কাছে শুনতেছি, আপনার এই যে এটা হাট সহ হচ্ছে মানে একটু ইঞ্জিন একটু হিট হয়, দুই সাইডে ইঞ্জিন একটু হিট হয়ে হয়, একটু একটু গরম হয়। আর 250cc হিসাবে ইঞ্জিন একটু গরম হবেই ভাই, এটা একটু কম্প্রোমাইজ করে নেওয়াই লাগবে। আদারওয়াইজ বাইকটা টপ নচ, আমার কাছে খুব ভালো লাগলো বাইকটা দেখে। আশা করি ইনশাল্লাহ নিয়ার ফিউচারে এই বাইকটা নিয়ে ডিটেল একটা রিভিউ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।